কোথাও ধসে পড়েছে ব্লক, কোথাও বা ফাটল। ধীরে ধীরে বলেশ্বর নদীতে বিলীন হচ্ছে টেকসই বেড়িবাঁধ। ২০০৭ সালের ১৫ই নভেম্বরে সিডরের তাণ্ডবের পর শরণখোলা মোড়লগঞ্জবাসীর দাবি ছিল টেকসই বাঁধ। বিশ্বব্যাংকের অর্থায়নে ৩৫০ কোটি টাকা ব্যয়ে শুরু হয় কাজ। আশার আলো দেখেন স্থানীয়রা, কিন্তু সেই আশা পরিণত হয়েছে হতাশায়। দীর্ঘদিনের দাবি ছিল আমাদের টেকসই বেড়িবাঁধ, কিন্তু বিভিন্ন সময় আমরা বেড়িবাঁধ পাইছি, কিন্তু সেখানে ছিল অনিয়মে ভরা, বালু দিয়ে বেড়িবাঁধ করা হয়েছে। সবসময় আমরা ভয়তে থাকি যে এই পাথরগুলো ভাঙ্গিয়া নদীর দা আইতে আছে, এটা একটু নদী শাসন হইলে আমাকে একটু ভালো হইতো। এই যে বেড়িবাঁধটা করছে, বেড়িবাঁধটা বিভিন্ন জায়গায় দিয়ে ভাঙ্গিয়ে নামিয়ে গেছে নদীর লগে একবারে। এই নদী শাসন যদি না করে তাতে এই বেড়িবাঁধের কোনো মূল্য নেই। প্রকল্পটির দায়িত্বে ছিল চায়নার ঠিকাদারি একটি প্রতিষ্ঠান। ২০২৩ সালে তারা কাজ হস্তান্তর করে চলে গেছে। নির্মাণের পর ২ বছরই বাঁধের এমন অবস্থা দেখে ক্ষুব্ধ স্থানীয়রা। নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। কয়েকশো কোটি টাকা দেন ওই বেড়িবাঁধ বানছে, হ্যাঁ তো বেড়িবাঁধ তো আমাগো কোনো কাজ হয় না, হ্যাঁ সব নদীতে ভেঙে চিরিয়ে গেছে, আমাগো এখন আমরা নদীতে ভাসতে আছি। বেশি বালি, অল্প কিছু মাটি, এখন এই বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। বিষয়টি নজরে এসেছে পানি উন্নয়ন বোর্ডেরও। বাঁধ মেরামতের আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। আমরা ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছি, এর আলোকে একটি প্যাকেজের কাজ শুরু হয়েছে এবং আরও একটি লোকেশনে অধিক ভালনারেবল জায়গায় কাজ করার জন্য পরিকল্পনা কমিশনে একটি প্রকল্পের ওপর সভা হয়েছে। আশা করছি এটা অনুমোদন হলে এখানে একটি কাজ শুরু হবে। আমরা ধারাবাহিকভাবে অন্য অন্য ভালনারেবল পয়েন্টে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সিডরের তাণ্ডবে শুধু বাগেরহাটি প্রাণ হারান ৯০৮ জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।